ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়তে দাঁড়ায়, তারপর 2 রাকাত পড়ার পর ভুলক্রমে তিনি ভুলে 3য় রাকাতের জন্য উঠে যান, তাহলে স্বাভাবিকভাবেই তাকে ফিরে আসতে হবে। যেহেতু তিনি 2 রাকাত নামাজ পড়ার জন্যই তিনি নিয়ত করেছিলেন, সেহেতু তিনি ফিরে আসবেন। তো এখন ওনার প্রশ্ন হলো যে উনি তো তাশাহুদ পড়ে উঠেছিলেন, এখন কি তাকে ফিরে আসার পর আবার তাশাহুদ পড়তে হবে, নাকি এখন দরুদ শরীফ পড়েই তিনি মানে অন্যান্য দোয়া পড়ে তিনি সালাম ফিরিয়ে দিবেন? আসলে এই ব্যাপারে ওলামায়ে কেরামের অনেক বক্তব্য রয়েছে। যদি আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর মাজমু, ইমাম ইবনে কুদামার মুগনি, এই সমস্ত ফিকার কিতাব বা হাদিসের শারহগুলো পড়ি, তাহলে এই ব্যাপারে অনেক বক্তব্য পাওয়া যাবে। তবে আপনাদেরকে তো এত মতভেদের মধ্যে ঢুকানো যাবে না। তবে যেটা অগ্রাধিকার যোগ্য মত, সেটা হলো যে, এবং উলামায়ে কেরামের বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে যে তারা বলছেন যে তাশাহুদ আবার পড়বে তরতিব রক্ষা করার জন্য। তাশাহুদ পড়ে তারপর দরুদ পড়বে, তারপর দরুদ করে তারপর সালাম ফিরিয়ে দিবে, সহজসিজদা করবে। সহজসিজদা তো আমরা আগে বলেছি, সহজসিজদার 2টি পদ্ধতি রয়েছে, 2টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সালামের আগেও করা যায়, সালামের পরেও করা যায়। সালামের আগে 2টা সিজদা দিয়ে সালাম ফিরাবে, অথবা 2 দিকে সালাম ফিরিয়ে দিবে, তারপর 2টা সিজদা দিবে, তারপর আবার 2 দিকে সালাম ফিরাবে। এই 2টি পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর স্বাভাবিকভাবে এখানে একটা কথা বলি যে কেউ যদি ভুল ক্রমে দাঁড়াতে পারে, আমি বলছি না দাঁড়াবে না, দাঁড়াতেও পারে, কিন্তু এত ভুল করা যে পড়তেই থাকবে নামাজ, আবার 3য় রাকাতও শেষের পথে হয়ে যাবে, এতটা অনেক দূরে, এই জিনিসটা অনেক দূরে। কারণ এতটাই যদি হয়, তাহলে আমার নামাজ পড়ছি আমি কি কারণে? যদি আমার মন এখানে এতই হয়ে যায় যে আমি 2 রাকাতের জন্য দাঁড়িয়েছি আর আমি এদিকে 3য় রাকাতও শেষ করে দিচ্ছি, এটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়টা। যে কারণে বলবো যে হ্যাঁ, ভুল করে, আমি বলছি না ভুল করে না, ভুল মানুষ সময় উঠেও যেতে পারে, কিন্তু তিনি তৎক্ষণাৎ ফিরে আসবেন। আর এক্ষেত্রে সহজসিজদা কখন দিতে হবে ভুল ক্রমে কেউ যদি উঠে যায়? তো বিদ্যারমন বলছেন সহজসিজদা দেওয়ার হলো যে যখন তিনি 2য় রাকাত তো পড়েছেন, 3য় রাকাতের জন্য যখন উঠে যাবেন, অর্থাৎ তারা বলছেন যে তার হাত এবং তার হাঁটু অলরেডি মাটি ছেড়ে দিবে, তখন তাকে সহজসিজদা দিতে হবে, যতই তিনি তখন ফিরে আসুক। পুরোপুরি ধরেন উঠে যাননি, একেবারে দণ্ডায়মান হয়ে যাননি সোজা হয়ে, তবে তার হাঁটু এবং তার হাত আর মাটিতে নাই, এরকম অবস্থাও যদি হয়, তবুও তাকে সহজসিজদা দিতে হবে। তবে যদি হাত বা হাঁটু উঠতে গেছেন এমন 3য় রাকাতের জন্য, ভুল ক্রমে এমন সময় মনে পড়ে গেছে, ওই অবস্থায় তার হাত এবং তার হাঁটু মাটিতে ছিল, তাহলে তাকে সহজসিজদা দেওয়ার প্রয়োজন নেই। অথবা হাত বা হাঁটুর কোনো একটা ছিল, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। বরং হাত এবং হাঁটু যদি উঠে যায় মাটি থেকে, তখন তিনি ফিরে আসলেও তাকে সহজসিজদা দিতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।